জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব হাসিনার পতনের পর দেশ স্থিতিশীল হলেও বিতর্কিত প্রায় ৮০০ পুলিশ এখনও পলাতক, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব দিল্লিতে নেই শেখ হাসিনা, কোথায় আছেন শেখ হাসিনা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানা জুড়ে টাকা আর টাকা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে গিয়ে বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের কিছু শীর্ষ কর্মকর্তা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তা এখন লাপাত্তা। খোঁজ নেই প্রায় ৮০০ পুলিশ সদস্যদের। তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা গুঞ্জন ছড়াচ্ছে। খোদ পুলিশের মধ্যেই আছে নানা আলোচনা। কেউ বলছেন একটি বিশেষ বাহিনীর হেফাজতে আছেন, কারো দাবি তারা প্রশাসনের সহায়তায় দেশ ছেড়েছেন। পলাতক এসব কর্মকর্তার মধ্যে আছেন সাবেক এসপি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা জেলার সাবেক ডিআইজি সৈয়দ নজরুল ইসলাম প্রমুখ। প্রকৃতপক্ষে তারা কোথায় আছেন, কেন আইনের আওতায় আসছেন না, সে বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এসব কর্মকর্তা সহ পুলিশের শীর্ষ অনেকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও হয়েছে। এর প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের ডিআইজি অপারেশনস মোহাম্মদ রেজাউল করিম বলেন, যাদের খুঁজে পাচ্ছি তাদের গ্রেপ্তার করছি বা তাদের হেফাজতে নিচ্ছি। বাকিদের অর্থাৎ পলাতকদের অবস্থানের বিষয়ে জানলে তো ধরে ফেলতাম। উল্লেখ্য, এখন পর্যন্ত তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান খান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য শীর্ষ কর্মকর্তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ে প্রায় ৮০০ পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি। কয়েক দফায় তাদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও কোনো হদিস নেই এসব সদস্যের। তারা কোথায় আছেন সে বিষয়ে কোনো তথ্য নেই পুলিশ সদর দপ্তরের কাছে। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে পুলিশে একচ্ছত্র প্রভাব ছিল সাবেক এসপি প্রধান মনিরুল ইসলামের। বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার পুলিশে অঘোষিত ডন ছিলেন তিনি। তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন। অভিযোগ আছে, বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশে কট্টর আওয়ামীপন্থী কর্মকর্তাদের কথিত পুলিশ লীগ নিয়ে দফায় দফায় বৈঠক ও নির্দেশনা দিতেন মনিরুল ইসলাম। ৫ আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে শীর্ষ যে কর্মকর্তাদের হেলিকপ্টারে নিরাপদ স্থানে নেওয়া হয়, সেখানে ছিলেন মনিরুল ইসলামও। পরবর্তী সময়ে চাকরিচ্যুত হন তিনি। মনিরুলের বিরুদ্ধে অন্তত ২০টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে, কিন্তু এখনও তাকে আইনের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুঞ্জন রয়েছে তিনি একটি বাহিনীর নজরদারিতেই আছেন, আবার এমনও শোনা যাচ্ছে তিনি দেশ ছেড়েছেন। তবে ঘটনার মাস পেরোলেও তার প্রকৃত অবস্থান জানা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। বিসিএস ২০তম ব্যাচের কিশোরগঞ্জের মিঠাই মইনের বাসিন্দা হারুন নিজেকে সাবেক রাষ্ট্রপতির নাতি পরিচয় দিতেন। হারুনের ভাতের হোটেল দেশব্যাপী বহুল সমালোচিত এ কর্মকর্তা আন্দোলন দমাতে সমন্বয়কদের হেফাজতে নেওয়া বিএনপি জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতনের অগ্রণী ভূমিকা রাখেন। সূত্র বলছে, ৫ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে
দেওয়াল টপকে টপকে বের হয়ে লাপাত্তা হন তিনি। তার অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন রয়েছে। তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় একটি বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন এমন তথ্য ফেসবুকে ছড়িয়েছে। তার বিরুদ্ধে অন্তত 50টি হত্যা মামলা করা হয়েছে, কিন্তু তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনের সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা মহানগরে। ঢাকা মহানগরের পুলিশের ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ডিএমপির 8টি বিভাগের দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালিয়েছে। বিসিএস 17 ব্যাচের এই কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ সদরে। 5 আগস্ট বিকালে তিনিও একটি বাহিনীর হেলিকপ্টারে পুলিশ সদর দপ্তর থেকে নিরাপদ স্থানে যান। এরপর থেকে তার কোনো হদিস নেই। এর মধ্যে অর্ধশত হত্যা মামলার আসামি হয়েছেন তিনি। কিন্তু তাকে এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারও ছাত্র জনতার আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেন। 21 ব্যাচের এই কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জ সদরে। তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। ছাত্র জনতার আন্দোলন দমাতে তিনি মাঠ পুলিশকে ব্যাপক চাপ দেন বলে অভিযোগ আছে। পুলিশের এই কর্মকর্তা 5 আগস্টের পর লাপাত্তা, তবে তিনি এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে গুঞ্জন রয়েছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত 35টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। সাবেক সিটিটিসি প্রধান ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান জঙ্গি দমনে আলোচিত কর্মকর্তা। বিসিএস 18 ব্যাচের এই কর্মকর্তার বাড়ি মাদারীপুরের কালকিনিতে। আওয়ামী লীগের শেষ দিকে জামায়াতের অনেক নেতাকর্মীকে আটক করে জঙ্গি বলে চালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন দমাতে সিটিটিসির একাধিক দল অভিযান চালানোর অভিযোগ রয়েছে। এই কর্মকর্তার বিরুদ্ধে অন্তত 5টি হত্যা মামলা রয়েছে, তবে তিনি এখনও ধরাছোঁয়ার বাইরে। এমন বিতর্কিত অন্তত 25 কর্মকর্তা এখনও লাপাত্তা। ডিএমপির 27 সদস্য পলাতক। আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর এখন পর্যন্ত ডিএমপির 27 সদস্য পলাতক। গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী দিল্লির একটি গোপন ঘাঁটিতে রয়েছেন তিনি বলে বিভিন্ন সূত্র দাবি করা হয়েছিল, যদিও ভারত সরকারের তরফ থেকে এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কিন্তু শেখ হাসিনার অবস্থা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক অডিও রেকর্ডিং ফাঁস হয়েছে। তাতে খোদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছেন তিনি বাংলাদেশের কাছাকাছি রয়েছেন, যাতে অতি দ্রুত দেশে ঢুকতে পারেন। যদিও বাংলাদেশের কাছাকাছি কোন জায়গায় রয়েছেন তা নিয়ে কিছু জানাননি। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দাবি, সম্ভবত ফের দিল্লি থেকে বাংলাদেশ সীমান্তবর্তী আগরতলাতেই শেখ হাসিনা ঘাঁটি গেড়েছেন। ইতিমধ্যেই ভারতে থাকা নিজেদের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জোগাড় করার কাজ শুরু করা হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে চেপে ঢাকা থেকে প্রথমে আগরতলা পৌঁছান শেখ হাসিনা। তারপরে বিশেষ বিমানে পৌঁছান রাজধানী দিল্লির উপকণ্ঠে থাকা গাজিয়াবাদ হিন্ডন বিমান ঘাঁটিতে। এশিয়ার বৃহত্তম সেনা ঘাঁটিতে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার সেফ হাউজে শেখ হাসিনাকে প্রথমে আশ্রয় দেওয়া হয়। সেখানেই হাসিনার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রধান। বেশ কয়েক দিন বাদে অত্যন্ত গোপনীয়র সঙ্গে শেখ হাসিনাকে দক্ষিণ দিল্লিতে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থার এক সুরক্ষিত আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল। 5 আগস্ট বিনা ভিসাতেই বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন শেখ হাসিনা। নিয়ম অনুযায়ী আগামী 18 সেপ্টেম্বর পর্যন্ত তিনি বিনা ভিসাতে ভারতে থাকতে পারবেন। তারপরে কি হবে তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। শেখ হাসিনার ভবিষ্যৎ ঠাঁই নিয়ে
জল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই এক অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছে মার্কিন প্রবাসী আওয়ামী লীগ নেতা তানভীর কালচার বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বলেন, আপা বাংলাদেশে একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করেছে হেলিকপ্টারে করে। এই কথা শুনে হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন, হেলিকপ্টারে দিয়ে? কোন দেশের হেলিকপ্টার? ছবি পাঠাও দেখবনে। কি একটা আজগুবি কথা বলে ওরা। আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই। আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। ওই অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, শোরগোল পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কুমিল্লা ১১ আসনের সাবেক সংসদ সদস্য সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। শুক্রবার ১৩ সেপ্টেম্বর বিকেল থেকে ফেসবুক, টুইটার, টিকটক সহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার সেটি জানা সম্ভব হয়নি। ছবিতে দেখা যায় বিছানায় বসে আছেন মুজিবুল হকের ৩ কন্যা সন্তান। সন্তানদের সামনে ৫০০ এবং ১,০০০ টাকার নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হানুপা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্য দেখছেন। ধারণা করা হচ্ছে সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরও আনন্দময় করতে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেন বিছানায়। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন চৌদ্দগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মুজিবুল হক। তার সেলফোনটি বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।